আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো কনসুলেট জেনারেল অফ মিলান বাংলাদেশ, অর্থাৎ আমাদের এম্বাসি নিয়ে। আমরা অনেকেই জানি যে ইটালিতে দুটি এম্বাসি আছে, যার একটির অবস্থান রোমে এবং আরেকটির অবস্থান মিলানোতে। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের ইটালিতে অসংখ্য প্রবাসী বাঙালি আছি, বাংলাদেশি আছি, যাদের সংখ্যা এত বেশি যে মাত্র দুটি এম্বাসি দিয়ে আমাদের আসলে চাহিদা মতো আমাদের যে প্রয়োজনীয় ডকুমেন্টগুলোর যে কাজগুলো হয় সেটা আসলে এই দুটি এম্বাসি দিয়ে পূরণ করাটা বেশ কষ্টসাধ্য একটা ব্যাপার। তার কারণ এত বড় একটি দেশের আনাচে কানাচে আসলে ছড়িয়ে ছিটিয়ে আছি আমরা। তো সেখানে সকল ধরনের কাজ করতে এই দুটি এম্বাসিতেই আমাদেরকে যেতে হয়। আর তারপরে ভীষণ খারাপ লাগে যখন আমি এই কাজগুলো করার জন্য হয়তোবা আমি যতটুকু বুঝেছি ওভাবে করে আমি ডকুমেন্টগুলো রেডি করে এনেছি, আনার পর অ্যাম্বাসির কাছে গিয়ে আমি শুনতে পাচ্ছি যে আমার এই কাজটি হবে না, কারণ আমার আসলে এখানে কোনো একটা ডকুমেন্ট মাঙ্কা আছে বা কোনো তথ্যের ঘাটতি আছে। আসলে এত দূর থেকে ছুটি নিয়ে এসে এত ক্লান্ত নিয়ে এরপর ফিরে যাওয়াটা আমরা বুঝতে পারি আপনাদের কষ্টটা। যদিও আমরা মিলানো থাকি, এখানে থেকেও আমাদেরকে অনেক ধরনের হ্যাসেল হতে হয়। আর সেখানে আপনারা আসলে যদি অন্য কোনো বিভাগ বা প্রভিন্সিয়া থেকে আসেন তাহলে ব্যাপারটা আসলে কষ্টের মাত্রাটা অনেক বেশি বেড়ে যায়। তো আপনাদের এই কথা চিন্তা করে আমরা যদিও সরাসরি অ্যাম্বাসির হয়ে কাজ করছি না, তবে অ্যাম্বাসির কাজগুলো যাতে আপনাদের কাছে সহজ হয়ে যায় সেই ব্যাপারে সকল ধরনের পরামর্শ এবং সহযোগিতা আমরা করছি। তো ভিডিওতে এত ডিটেল আসলে বলা সম্ভব না। আমরা আমাদের ভিডিওতে আমাদের ফোন নাম্বারটা দিয়ে রাখছি। আপনারা যারা অ্যাম্বাসির বিভিন্ন কাজ করাতে হয়, ধরেন পাসপোর্ট রিনিউ করাতে হয় অথবা ফ্যামিলি সার্টিফিকেট আপডেট করাতে হয় বা অনুবাদ করাতে হয়, তো যে কোনো ধরনের কাজ যেটা অ্যাম্বাসি রিলেটেড, এই কাজের ব্যাপারে আমরা আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করব। সেটা হয় পরামর্শ দিয়ে কিংবা অন্য কোনো সাপোর্ট দিয়ে। যেহেতু আপনারা দূরে থাকেন, সুতরাং আমাদের কাছে মনে হয় যে ফোনের এই সহযোগিতাটা আপনাদের অনেকখানি সময় বাঁচিয়ে দিবে। তো আপনাদের যদি কারো এই এম্বাসি সংক্রান্ত কোনো তথ্যের প্রয়োজন হয় অথবা কোনো সার্ভিসের প্রয়োজন হয় তাহলে আমাদের নাম্বার যোগাযোগ করতে পারেন। আমরা আমাদের সাধ্যমতো আপনাদের পাশে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ।